গত সপ্তাহখানেক ধরে সংবাদ শিরোনামে চলে এসেছেন বিধায়ক মনিরুল ইসলাম। একেবারে 14 তারিখে যাকে সামনে সারিতে দেখা গিয়েছিল বিডিও অফিস ভাঙচুরের ঘটনায় মুর্শিদাবাদের ফরাক্কায়, আর এবার এফআইআর তার বিরুদ্ধে করতে হবে। নির্বাচন কমিশন একটা ডেডলাইন বেঁধে দিয়েছিল। গতকাল 15 ঘন্টা সেই ডেডলাইন পেরিয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত এফআইআর করেছে কিনা প্রশাসন তা কিন্তু জানা যায়নি। অকুতোভয়ে মনিরুল ইসলামের বিরুদ্ধে পুলিশ কবে ব্যবস্থা নেবে, কিন্তু তারপরও দাপট কিন্তু তার একেবারেই কমছে না। যে বিডিও অফিসে তার উপস্থিতিতে ভাঙচুর হয়েছিল গতকাল, সেখানেই কিন্তু বিধায়ক হম্বিতম্বি করেছেন। বিডিও অফিসে এসে ফের নিজের দাপট দেখিয়েছেন ফরাক্কার তৃণমূল বিধায়ক। আমি যেটা চাইছি আপনারা যদি প্রত্যেকটা জিপিতে যদি করে দেওয়া হয়, তাহলে আমরা নিজস্ব উদ্যোগে মানুষের সেবা করতে পারবো। আমরা ডিএম সাহেবের সঙ্গে আশা করি কালকে থেকে পঞ্চায়েতে মানে হয়ে যাবে। ধন্যবাদ জন্য। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, 14 তারিখের ঘটনা 22 তারিখ হয়ে গেল, একেবারে নির্বাচন কমিশন একটা ডেডলাইন পর্যন্ত বেঁধে দিল যে এফআইআর করতে হবে প্রশাসনকে মনিরুল ইসলামের বিরুদ্ধে। সেই জনপ্রতিনিধির বিরুদ্ধে এখনো পর্যন্ত এফআইআর কি হলো? দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি এফআইআর কিন্তু হয়নি। গতকাল গভীর রাত পর্যন্ত যেটা জানতে পেরেছিলাম সেখানে কিন্তু মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করার জন্য কমিশনের যে নির্দেশ ছিল সেই নির্দেশের পরবর্তীকালে যেটা পুলিশ জানাচ্ছে যে কোন রকম কোন অভিযোগ কিন্তু আসেনি। আর ইলেকশন কমিশনের তরফ থেকে যে বিষয়টা বলা হয়েছিল যে গতকালকে বিকেল 5টার মধ্যে ফারাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের যে বক্তব্য একেবারে গত 19 তারিখ সামনে এসেছিল, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এফআইআর করার নির্দেশ এবং তার পরবর্তীকালে রিপোর্ট পাঠানোর নির্দেশ ছিল জেলার নির্বাচনী আধিকারিককে সেই নির্দেশ দেওয়া হয়েছিল। এবং যে জায়গায় মনিরুল ইসলাম একেবারে গত 19 তারিখে যে বক্তব্য পেশ করেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু এফআইআর এর নির্দেশ হয়, কিন্তু গতকাল গভীর রাত পর্যন্ত কোনো এফআইআর হয়নি। নির্দেশ দেওয়ার পর ডেডলাইন পেরোবার পর বা এখনো পর্যন্ত 15 ঘন্টা হয়ে গেছে, কিন্তু বিধায়কের বিরুদ্ধে যে নির্দেশ ছিল যে এফআইআর করার, সেই এফআইআর কিন্তু হয়নি বলেই আমরা জানতে পারছি। এখন দেখার বিষয় পরবর্তী পর্যায়ে কমিশন বা পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়। একেবারে বিধায়ক মনিরুল ইসলাম যে দাপটের সঙ্গে ছিলেন, সেটা হচ্ছে গত 14 তারিখ হোক বা গত 19 তারিখে যে বক্তব্য রাখছে একটা মঞ্চ থেকে নির্বাচন কমিশনকে একেবারে হম্বিতম্বি করছে, নির্বাচন কমিশনের কার্যত হুমকি দিচ্ছে বলে নির্বাচন কমিশন মনে করে যে লাঠি দিয়ে মারার পর্যন্ত নিদান দেয় বিধায়ক, এবং তার জন্য এই এফআইআর করার জন্য নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্বাচন কমিশন নির্দেশ দিলেও সেই নির্দেশ এখনো পর্যন্ত নির্দেশ আকারেই রয়ে গেছে। এখনো পর্যন্ত কিন্তু বিধায়কের বিরুদ্ধে কোনো এফআইআর হয়নি বলেই আমরা জানতে পারছি। একেবারে পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। আশা করি কালকে থেকে পঞ্চায়েতে হয়ে যাবে। ধন্যবাদ জন্য। আমি যেটা চাইছি আপনারা যদি প্রত্যেকটা জিপিতে যদি করে দেওয়া হয়, আমরা যে বিডিও অফিসে তাঁর উপস্থিতিতে ভাঙচুর হয়েছে গতকাল, সেখানেই হর্তাকর্তার মতো ঢুকে খবরদারি চালিয়েছেন মনিরুল ইসলাম। না না মনে তো কারো 21 তারিখের আছে, কারো 24-25 টোটালি সবার ডেট আলাদা আছে। না না আসছে তো করে দিয়ে তো কাজ তো করে দিয়েছে। 25 তারিখের কাজ আমি কালকে করে নিয়ে গেছি, ডেট দেওয়া আছে। 25 তারিখে আমার হিয়ারিং ছিল কি না, সরি ঠিক আছে, ঠিক আছে। আসলে এখানে দেয়া আছে বলে আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, মানুষের যাতে করে শান্তি পায় ওটা দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, বাকি সব ঠিক আছে। হ্যাঁ ধৈর্য ধরো, ঠিক আছে। বলে আমরা বলে দিলাম সিল মারবে, সিলের ওখানে আগে ভিডিওর সঙ্গে গিয়ে কথা বললেন, তারপরে একেবারে স্থানীয়দের উদ্দেশ্যে গলা উঁচিয়ে রীতিমতো নির্দেশ দিতে শোনা গেল এই তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনিরুল ইসলামকে। দেখুন,
মা বোনেরা, আজকে যাদের আছে হিয়ারিং হবে, আগামী কাল বা পরশু থেকে আপনার নিজের পঞ্চায়েতের এলাকাতে হবে, ঠিক আছে? একটু বলে দেবেন, কারণ এখানে মানুষের হয়রানি হচ্ছে। আগামী কাল বা পরশু থেকে প্রত্যেকটা অঞ্চলে যেন হিয়ারিংটা হয়, উনি কথা দিলেন। কাল না হলে পরশু থেকে নিজের অঞ্চলে হিয়ারিংটা হবে। আর এখানে পঞ্চায়েতে হবে। ফারাক্কার বিডিও অফিসে আমরা রয়েছি এবং একেবারে দেখতে পাচ্ছি এখানে এসআইআর এর যে শুনানি, সেই শুনানি পর্ব চলছে। প্রচুর মানুষ এখানে ভিড় করে রয়েছে এবং সেই জায়গায় একেবারে যে বিডিও অফিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফারাক্কার বিধায়ক আসছেন এখানে এবং এসে একেবারে লাইনে কি অবস্থা সেই বিষয়ে জানছেন। যদিও আপনার উপস্থিতিতে একেবারে গত 14 তারিখে এখানে তো একেবারে রণক্ষেত্রে চেহারা নিয়েছিল, তার পরবর্তীকালে আপনি এখানে এলেন এবং জানতে চাইলেন যে কোনো আধিকারিকরা কোনো সমস্যা করছে কিনা, এমনকি বেশ কিছু বিষয় আপনি তুলে ধরলেন। ব্যাপারটা হচ্ছে, আপনি যেটা কথা বললেন ওটা জনবিস্ফোরণ হয়েছিল, মানুষের বহিঃপ্রকাশ দেখতেই পাচ্ছেন। মানুষ সকালবেলা থেকে এসছে, বাচ্চা কোলে করে নিয়ে এসছে, গর্ভবতী মায়ে বোনেরা আছে, খেয়ে না খেয়ে এই যে লাইনে ধরিয়েছে, এত কষ্ট। এখানে দিন মজুর আছে, রিক্সা চালক আছে, ভ্যান চালক আছে, তার যে 200, 400, 500 টাকা ইনকাম হতো সেটাও করতে পারছে না। তার জন্য আমি ডিএম সাহেবের সঙ্গে কথা বললাম, বিডিও সাহেবের সঙ্গে কথা বললাম যে আমাদের দাবি যে এতগুলা লোককে, আমাদের ফারাক্কার ভৌগোলিক যে অবস্থানটা সেটা কিন্তু মানে আলাদা। এখান থেকে যদি আপনি চাঁদর চলে যান, নগরী চলে যান, তাহলে 25 কিলোমিটার দূরে আসতে হয়, এবং মহাদেবনগর চলে যান 20 কিলোমিটার 22 কিলোমিটার আসতে হয়। তো ডিএম সাহেব বললেন আমাদের প্রসেস চলছে, আগামী কাল বা পরশু থেকে প্রত্যেকটা অঞ্চলে হিয়ারিংয়ের কাজটা হবে। না হলে এরকম করে মানুষ করতে পারবে না, তো ল অ্যান্ড অর্ডার খারাপ হবে। এখানে কটার কি করে বলুন, মানুষ যদি এখন করে, তাহলে চেষ্টাটা চলছে কি প্রত্যেকটা অঞ্চলে হলে ইনাদেরও চাপ কমবে এবং মানুষ হয়রানি থেকে বাঁচবে। শুনছে অনেকগুলো বিষয় কথা বলেন। হ্যাঁ, ওদের শুনলাম। তাছাড়া ওই আগে রিসিপ্টটা দিচ্ছিল না, এখন রিসিপ্টটা দিচ্ছে এবং ডেটটা মারছিল না, ডেটটা আর দিচ্ছে আর কি। একটা বিষয়, কালকে আমরা দেখলাম যে একেবারে যে 6 জনকে গ্রেপ্তার করেছে তাদেরকে একেবারে বীরের সম্মানে বার করে নিয়ে আসলো, এটা কেন? দেখুন, ওটা আলাদা ব্যাপার, ওটা ভালো লেগেছে। ওটা তো মানুষের জন্য ওরা কাজ করতে এসেছিল, এরকম কোনো ওরা ব্যক্তিগত কাজে এখানে আসেনি। মানুষের হয়ে আন্দোলন করতে গিয়েছে, মানুষের হয়ে আন্দোলন করছে, উনি পার্সোনাল কাজে যাননি। তাতে উনার হিতাকাঙ্ক্ষী থাকতে পারে, উনার আপনজন থাকতে পারে, কিন্তু ওরা কোনো খারাপ কাজে জড়ায়নি, মানুষের আন্দোলন করতে গেছে। অনেক বড় বড় নেতা মন্ত্রী জেল খেটেছে, তারও কোনো বড় কথা নয় আর কি। কথা হলো তাদের, মানে হ্যাঁ, অবশ্যই কথা হয়েছে। তারা তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং অন্য দলেরও ছিল, কিন্তু ঘটনা হচ্ছে ওটা একটা সাধারণ মানুষের বিস্ফোরণ ঘটেছিল এবং বহিঃপ্রকাশ ঘটেছিল আর কি। আইন তো আইন, পুলিশের কাজ করেছে, কোর্টের কাজ করেছে। আমিও তো আইনের ঊর্ধ্বে নয়। আপনি কি ভাবছেন নির্বাচন কমিশন আইনের ঊর্ধ্বে? দেশের রাষ্ট্রপতির আইনের ঊর্ধ্বে? আইনের মধ্যে থেকে সব কিছু করতে হবে। আপনি বিহারে করবেন একরকম, রাজস্থানে করবেন একরকম, বাংলার ক্ষেত্রে করবেন একরকম, এটা কি দ্বিচারিতা না তো কি? আর ইনারাও বুঝতে পারছেন না, পোর্টাল সকালে একরকম পোর্টাল, বৈকালে একরকম পোর্টাল, এটা কী ধরনের কথা? আগামী দিনেও যদি কি মনিরুল ইসলামকে আগের ভূমিকায় যে দেখা গেছিল, আগামী দিনেও আপনি বলেছিলেন যে যদি কোনো সমস্যা হয় সেই একই রকম ভূমিকা আপনি নামবেন। এখনো বলছি, আগেও বলেছি, এখনো বলছি, মানুষকে হয়রানি করা চলবে না। পিসফুল কাজ হোক, আমরা রাজি আছি। আর যদি মানুষকে, আমার 7টা ছেলে পেলে তার বাবা হ্যান ত্যান আবি জাবি করে যদি হয়রানি করে, তাহলে মানুষ জনগণ জবাব দেবে, আমি কিছু নয়। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি একেবারে ফারাক্কার বিধায়ক তিনি এসছেন এবং বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে, যে টেবিলগুলো রয়েছে যেখানে শুনানি হচ্ছে, সেখানে তিনি যাচ্ছেন। এমনকি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, যারা জামিন পেয়েছে, সেই বিষয়ে বললেন যে তারা সাধারণ মানুষের কাজ করতে গেছিল এবং তার জন্য তাদেরকে বরণ করে নেওয়া হয়েছে। এবং একেবারে বিধায়ক এসে বিডিওর সঙ্গে কথা বললেন, উপস্থিত পুলিশের সঙ্গে কথা বললেন এবং এখানে যে সকল মানুষ আসছে হিয়ারিংয়ের লাইনে দাঁড়িয়ে রয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে কথা বললেন ফারাক্কার বিধায়ক। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।